রাত 1টার দিকে দাঁড়াইছে, এখন অলমোস্ট 1টা বাজে, দিনের 1টা বাজে। এই যে 12 ঘন্টার জার্নি, অনেকে আমরা এখানে কয়েক হাজার গাড়ি, ঘুমানো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, ঘুমের ঠিক ঠিকানা নাই। সরকারের কনসার্ন যে কি হয়, কখন দাম বাড়াইলো তারপরে ওই একই অবস্থা। এটা চরম ভোগান্তি আসলে। মজুত আছে, সব আছে, কিন্তু আমরা পাচ্ছি না। এটা আমাদের জন্য দুঃখজনক, খুবই দুঃখজনক। লং টাইম এই জার্নি, তেল নেওয়ার জন্য 12 ঘন্টা জার্নি, এটা এত, এই রাস্তার উপর 12 ঘন্টা থাকা। ভালো গাড়ি হলে ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে 4, 4.5, 5 ঘন্টাতে যাওয়া যায়, তো এই জায়গায় আমরা 12 ঘন্টায় রোডের উপর। ওইটা তো তাও রিল্যাক্সে, গাড়িতে হোটেল ব্রেক দেয়, খাওয়া দাওয়া করতে পারে, মানুষের প্রয়োজনীয় কাজ সারতে পারে, কিন্তু এখানে কোনো কিছু হচ্ছে না। এটা চরম ভোগান্তি। এটা গভর্নমেন্টের পলিসি মেকিংয়ের ফল থাকতে পারে। যদি ডিপোতে তেল থেকে থাকে বা মজুদ যথেষ্ট পরিমাণে থেকে থাকে, তো মজুদ থেকে তো আলটিমেটলি কোনো লাভ নাই। আমাদের প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে, জনগণের কাছে আসলে এই মজুদ পৌঁছাতে হবে, তাহলে এটা সবার সাকসেসফুলনেস, এই সফলতা। যখন না পৌঁছাচ্ছে তখন এটা তো ডেফিনেটলি ব্যর্থতা, কারণ সব আছে, মজুদ আছে, এবং ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ আমাদের মিনিস্টার তিনি বলতেছেন যে আছে, তো আমাদের কাছে পৌঁছাচ্ছে না, এটা ব্যর্থতা।